दौलत कमाई कुछ न कमाया, शोहरत कमाई कुछ न कमाया, दुनिया में लोगों उसने कमाया जिसने कमाई दोस्ती, जिंदगी का नाम दोस्ती, दोस्ती का नाम जिंदगी, कुछ भी नहीं रहता दुनिया में लोगों, रह जाती है दोस्ती, जिंदगी का नाम दोस्ती, दोस्ती का नाम जिंदगी। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা আমি গাইলাম এটা সবাইকে ডেডিকেট করলাম, কারণ এই গানটার মধ্যে যে কথাগুলো রয়েছে সেটা একদমই সত্যি কথা। যে তুমি পয়সা কামিয়েছো কিচ্ছু না, তুমি নাম যশ সব খ্যাতি কামিয়েছো সেটাও কিছু না, সেটাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু বন্ধুত্ব মানে এই দুনিয়ায় সেই আসল কামাই করেছে যে কিনা বন্ধুত্ব কামিয়েছে। তো এটা আমরা শুনছি, কারণ বন্ধুত্ব সব কিছু চলে যায় কিন্তু বন্ধুত্ব থেকে যায়, কিন্তু সেটা বন্ধুত্বটা বন্ধুত্বর মতো হলে তবেই। আজকের ডেটে এই গানটা বড্ড অচল, বড্ড অচল, সত্যি পুরোপুরি অচল আমি বলবো না, কারণ যদি পুরোপুরি অচল হতো না তাহলে এই যে পৃথিবী ঘুরছে ঘুরতো না, চন্দ্র সূর্য তারাও তাদের পথ ভুলে যেত, তাদের কাজ ভুলে যেত। তো আছে, এখনও আছে সেরকম বন্ধুত্ব নিশ্চয়ই রয়েছে, যার মাঝে মাঝে আমরা মানে বিচ্ছিন্নভাবে তাদের সেসব ঘটনা শুনতে পাই, আমাদের মনে হয় সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আজকের ডেটে দাঁড়িয়ে যে সত্যিকারের বন্ধুত্ব কেউ কারোর জন্য করছে সেটা যখন আমরা শুনি, মানে সেটাকে একদম মানে কি বলবো, মাথায় তুলে নাচার মতোই একটা ঘটনা মনে হয়, যেন মনে হয় যে বন্ধু বন্ধুকে ছুরি মারবে, এটাই যেন স্বাভাবিক কথা। আমি অনেকবার এর আগে অনেক সময় বলেছিলাম, আমার স্যারের অনেক প্রসঙ্গ তুলে এনেছিলাম। স্যার আমাদের বলেছিলেন, উনি শেখান কম বেশি, আমাদের শিখিয়েছেন বেশি, পড়িয়েছেন কম। তো যখন মেক সেন্টেন্স দিয়েছেন, তো সেখানে পুয়োর দিয়ে বানানো একটা মেক সেন্টেন্স, তো সবাই একটাই জিনিস লিখতো, সেটা হচ্ছে দো হি ইজ পুয়োর হি ইজ অনেস্ট। মানে এই কথাটাতে এটাই মনে হবে যে কোনো মানুষ যদি পুয়োর হয় তাহলে মনে হয় তার ডিসঅনেস্টিটাই স্বাভাবিক, তাই না? এই কথাটা যদি এরকমভাবেই মানেটাও বেরোচ্ছে। মানে যেমন ধরুন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, ট্যাক্সিতে আপনি একটা ব্যাগ ফেলে এসেছেন যার মধ্যে আপনার সোনা গয়না সব ছিল, সেটা যদি ট্যাক্সি ড্রাইভার ফেরত দিয়ে দেয় তার মানে সে মানে অবাক করা কাজ করেছে, তাকে আমরা সেরকম চোখে দেখি। মানে জিনিসটা পেয়ে নিয়ে নেওয়াটাই, চুরি করে নেওয়াটাই উচিত ছিল, এরকম মনে হয় না? কারণ এরকম ধরনের ঘটনা আমাদের যখন সামনে আসে, আমার স্যার এরকমভাবে আমাদের বোঝাতেন যে যেন মনে হয় যে জিনিসটা ফেরত দিয়েছে ওটাই অস্বাভাবিক, নিয়ে নেওয়াটাই, অন্যের জিনিসটা নিয়ে নেওয়াটাই স্বাভাবিক ছিল। তো সেই রকমই বলছি, আজকের ডেটে এই বন্ধুত্বটা আমরা এখন আমাদের এমনই হয়ে গেছে যে বিশ্বাসঘাতকতাটাই যেন স্বাভাবিক হয়ে গেছে, ওটাই যেন চলন, ওটাই যেন প্রচলিত হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও কিন্তু আছে অনেক মানুষ আছে যাদের জীবনে সত্যিকারের বন্ধুত্ব তারা পেয়েছে। এবার অনেক মানুষের ক্ষেত্রে কী হয় বলুন তো, অনেক মানুষ সত্যিকারের বন্ধু পেয়েও তারা চিনতে পারে না, তারা ওই পেয়ে হারানোর মতো হতভাগা তারা। তো এরকম প্রচুর মানুষ পেয়েছে। তো আজকে এখন এই প্রসঙ্গটা কেন তুললাম, কারণ হচ্ছে কি একটা ভিডিও দেখলাম, কাদের ভিডিও দেখলাম, MSL। তো ওদের একটা ভিডিও দেখলাম, সেটা নিয়েই আমার কিছু কথা, যেটা আমার মনে হচ্ছে ভিডিওটা দেখে সেটাই বলবো। তো সেখানে প্রথম ওরা প্রসঙ্গটা তুললো কি, যে ওরা হঠাৎ করে আজকে দুজনে হাজব্যান্ড ওয়াইফ মানে দেবাদেবী পাশাপাশি বসেছে কেন, কারণ হচ্ছে গিয়ে একটা এমন বিষয় ওদের কানে এসছে কারোর মাধ্যমে। তো কারোর মাধ্যমে বলতে ওদেরই কিছু খুব ক্লোজ ভিউয়ার্স তারা বলেছে, যারা এই যে তাদের ক্ষেত্রেও কিন্তু এই গানটা চলে, কারণ ওই মানুষগুলোকে ওরা কামিয়েছে যারা কিনা একনিষ্ঠভাবে ওদেরকে ভালোবাসে। তো এরকম প্রত্যেক মানুষের জীবনে এরকম থাকে, তো ওদের জীবনে সেরকম কিছু মানুষ আছে যার কথা বলল, যে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যেরকম আমাদের নিয়ে কথা উঠেছে, আমাদের কথা উঠছে, বাট যে বলেছে আমার একদমই ভালো লাগেনি। তো তারপর পুরনো যে ঘটনাগুলো বললো সে প্রত্যেক কটা ঘটনা আমি কিন্তু জানি, তার সাক্ষী রয়েছি। হ্যাঁ, এবার আপনারা হয়তো ভাবছেন কার সম্পর্কে বলেছে, ও নামটা নিতে চায়নি, কিন্তু আমার তো আর নামটা নিতে বাধা নেই। তো মন্দিরার কথা হচ্ছে, মন্দিরার কোন ভিডিওতে মন্দিরা ওদের প্রসঙ্গ তুলেছে, আমি সত্যি কথা বলতে আমি মন্দিরার সেই ভিডিওটা দেখিনি,
কিন্তু ওরা যখন বলেছে নিশ্চয়ই দেখে তুলেছে বলেই তাই জন্যই। আর কোন প্রসঙ্গে বলেছে সত্যি সেটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। মন্দিরা যে কথাটা বলেছে, যেটা ওদের মুখে শুনলাম, তো যাই হোক, সেখানে মন্দিরার একবার এরকম চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছিলো। আমি মনে আছে সে সময় কিন্তু আমিও রিটুইট করেছি। তারপর হচ্ছে গিয়ে মন্দিরার ক্ষেত্রে, তারপর সাধন সাথীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কিন্তু আমিও মন্দিরার ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম যেরকম একটা চ্যানেল চলে গেছে, আপনারা রিটুইট করুন, তাহলে ওদের যদি চ্যানেলটা ফিরে আসে। তো ফিরে এসেছিল। তো তখন কাদের সাহায্য নিয়েছিল সেটা পরবর্তীকালে আমরা জানতে পারি। তারপর আরেকটা যে চ্যানেলের নাম বললো সুইট ফ্যামিলি, তাদেরও কি ঘটনাটা ঘটেছিল, যা যা বললো একদম এক্স্যাক্টলি এরকমই হয়েছিল। তো মন্দিরার চ্যানেলটা যেই হ্যাক হয়ে গেছিলো, মন্দিরার ভিডিওগুলো একজন নিজের চ্যানেলে দিচ্ছিল, সবাই ভেবেছিল ওটা মনে হয় মন্দিরার নতুন চ্যানেল বলে সবাই গিয়ে ওখানে ইয়ে করেছে, কি যেন বলে, সাব করেছে সবাই, আমিও করেছিলাম সে সময়। তো পরবর্তীকালে জানা যায় যে না, এরা সম্পূর্ণই একটা অন্য ফ্যামিলি। আর যে কিনা মন্দিরার চ্যানেলটার যেহেতু হ্যাক হয়ে গেছে, তার সুযোগ নিয়ে ও নিজের একটা চ্যানেল করেছে। তো যাই হোক, তারা এখনও ভিডিও দেয়। তো কালে কালে তারপর তারাও নিজেদের যেটুকু ওই প্রথমে একটু নিয়েছিল মিথ্যের আশ্রয়, তারপর আস্তে 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 ওরাও নিজেদের মতো করে নিজেদের ভিডিও করে। এখন আমি তাদের ভিডিও আর দেখি না, ওদের প্রসঙ্গ আর তুলে লাভও নেই। তো যাই হোক, তারপর ওরা এই MSL আর যাদের যাদের হেল্প করেছে সবার নামগুলো বললো। তো এবার একজনের নাম যেটা হচ্ছে গিয়ে অমিত। তো অমিতের ক্ষেত্রে ওরা যে হেল্প করেছে, কিন্তু একটা জিনিস আমি যেটা বলি, মানে এখন ফিল করি যে শুধু না হেল্প করলেই হয় না। আজকে যেটা বলছিল MSL এর ফিমেল ব্লগার আছে, সে বলছিল যে আমরা করি কিন্তু আমরা বলি না। তো তুমি আছো যখন এই শো বিজনেসে, তুমি আছোই একটা শো বিজনেস, তুমি আছোই, যেটা যা হবে তুমি দেখাবে। তুমি যদি না দেখাও তাহলে কে হাত গুনে গুনে বুঝবে যে তোমরা ঠিক কাকে কাকে হেল্প করেছো? দেখানোর জন্য নাও, কিন্তু মানুষকে অন্তত অ্যাটলিস্ট ইনফরমেশন দেওয়ার জন্য তো বলবে যে হ্যাঁ, এই মানুষটাকে আমি হেল্প করেছি, ওই মানুষটাকে আমি হেল্প করেছি। এটা মানুষ দর্শকরা যাতে বলতে পারে। কারণ অনেক এরকম কথা হয়, কিন্তু অনেকেই অনেকে হেল্প করে কিন্তু বলে যে কই, এরা তো কিছুই করেনি, এরকম ঘটনা হয়। তো কে কাকে তুমি যখন হেল্প করেছো, তার উপর শুধু হেল্প না, বললো যে এত ভালো ওর সাথে সম্পর্ক, কিন্তু সেগুলো আমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর দরকার ছিল। এবার কেউ জানে না তোমরা ওকে এতটা হেল্প করেছো, ওর সাথে এত ভালো সম্পর্ক, প্রথম একবার দুবার তোমাদের নাম নিয়েছে, এইটুকুই অবধি। তারপরেও তো আরও অনেক মানুষ ওর সাথে জুড়েছে, অনেক মানুষ তোমাদের সাথেও জুড়েছে, গঙ্গা দিয়ে আরও অনেক জল গড়িয়ে গেছে। নতুন মানুষরা জানবে কি করে? তো সেক্ষেত্রে তো একটু তো হিন্টস মানুষের দিতেই হয় যে হ্যাঁ, আজকে ওর সাথে কথা হলো, ভাল লাগলো। তারপর অল অফ আ সাডেন যখন ওর একটা দুর্ঘটনা ঘটলো, তারপর যখন তুমি কাঁদছো বা তোমরা কাঁদছো, তখন দেখে সত্যিই স্বাভাবিক মানুষের প্রশ্ন আসবে, জানে ভাই এর সাথে তো সেরকম কোনো সম্পর্কই দেখিনি, এরকম আজকে হাউ হাউ করে কাঁদছে কেন? তাহলে কি এগুলো সব নাটক করছে? এটা যদি কারোর মাথায় আসে, সেই আশাটা কিন্তু কোনো রকম, মানে কি বলবো, তাতে কিন্তু দোষ দিতে পারবো না আমরা, আজকের আমাদের যা সমাজ আছে, নিজেদের আত্মীয়র জন্যই কেউ দুফোঁটা চোখের জল ফেলে না। সেখানে যদি দেখছে যে কই, জানতাম না তো এত ভালো সম্পর্ক, এরকম হাউ হাউ করে কাঁদছে, তার মানেই ন্যাকামি। এটা তুমি হলে, তুমিও যদি কাউকে দেখতে, তুমিও সেম ভাবতে যে ন্যাকামি হচ্ছে বুঝি। তো এটা যারা ভেবেছে, আমি তাদের দোষ দিচ্ছি না, তবে হ্যাঁ, বলার দরকার যেটা করেছে সেটা জাহির না হলেও অ্যাটলিস্ট ইনফরমেশনের জন্য বলা দরকার, নাহলে মানুষ জানবে কি করে? তাই জন্যই তো তারা জাজ করবে। তো যাই হোক, পুরো ঘটনাটা বলে তারপর আরও অনেককে হেল্প করেছে সেগুলোর কথা বললো, এমনকি সোমনাথের চ্যানেলটাও মনিটাইজ করার জন্য হেল্প করেছে সেটাও বললো। তো সেটা তখন শুনিনি, কিন্তু এখন আমি এই বিষয়টা এখন জানলাম। এই যে দেখুন এতদিন ধরে আছি, কিন্তু সোমনাথের চ্যানেলের যে মনিটাইজেশনের প্রবলেমে ওরা হেল্প করেছিল, এটা কিন্তু জানতামই না। আজকে বললো বলে তাই জানতে পারলাম। আর বলেছে যে যখন যেরকমভাবে বলেছে, তাতে বোঝাই যাচ্ছে যে সত্যি বলেছে। মন্দিরাটা জানলাম কেন? কারণ মন্দিরাটা এত বড় একটা কেস হয়ে গেছিলো, বিশাল বড়, একটা বিশাল কন্ট্রোভার্সি হয়ে গেছিলো। তখন অনেকে ওই জিনিসটাকে নিয়েও ভিডিও বানিয়েছে। তো সেই জন্যই জানি এই জিনিসটা এতটা হাইলাইটেড হয়েছিল বলেই এখনও ওরা যখন বললো, চট করে মনে পড়ে গেল পুরো বিষয়টা। তো একদম ঠিক আছে। তো যাই হোক, তারপর ওরা বলল যে আজকে ওরা অনেক সময় এর আগে চেষ্টা করেছিল যে সব ব্লগাররা মিলে যদি একটা টুইটারে গিয়ে কোনো রকমভাবে যে আর কি কন্ট্রোভার্সি করছে ওদের নিয়ে,
তাকে কোনোভাবে যাতে বন্ধ করতে পারে। তো একটা জিনিস সত্যি কথা, যে যার এগেনস্টে ওরা মানে কেসটা করেছে, সে তো কন্ট্রোভার্সির চেয়ে পার্সোনাল অ্যাটাক বেশি করেছে। সেটা মানে ওর যারা হার্ডকোর যারা ফ্যান তারাও বলবে যে হ্যাঁ তুমি করেছো, তুমি পার্সোনাল অ্যাটাক করেছো। এরকমভাবে বলা মানে এরকমভাবে বলা নয়। কিন্তু এই যে ওরাও আজকে MSLরাও যখন প্রথম এই জিনিসগুলো শুরু হয়েছিল, যখন প্রথম সমালোচনা শুরু হয়েছিল, তখন ওরাও এই জিনিসটা বুঝতে পারেনি যে না এরকমভাবে সমালোচনাও করা যায়। হ্যাঁ, এটাও যে একটা কন্টেন্ট মানুষের হতে পারে সেটা তখন ওরাও বোঝেনি। সেই জন্য ওরাও খানিকটা অধ্যত্ত দেখিয়েছিল যে না কেন আমাদের সম্পর্কে বলবে। তারপরে কালে কালে থাকতে থাকতে বুঝে গেছে যে না, যখন আমি কোনো জিনিস সোশ্যাল করব তখন সোশ্যাল যে জিনিসটা দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কোনো মানুষ দোষ গুণ ত্রুটি সব কিছুই বার করতেই পারে, সেটা আমাদের মেনে নিতে হবে। আমরা সমালোচনার ঊর্ধ্বে নই, যে কথাটা আমি বলেছিলাম যে তোমরা সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনা কেন করব না? তুমি যদি কোনো জিনিস ভুল দেখাচ্ছ, আমার যদি মনে হচ্ছে তো সেরকম আমরা করি, যেটার জন্য কিনা কমেন্ট বক্স দেওয়া আছে, যেটা ভিউয়ার্সরা করে। যখন এক এক সময় দেখবেন, শুধু ওদের কথা বলছি না, অনেক চ্যানেলই আছে কিন্তু নেগেটিভ কমেন্ট না নিতে পেরে তারা বসে যায় ক্লিয়ারিফিকেশান দিতে। এবার যারা দেখছে তারা তাদের মতামত তো জানাবেই। এবার সবসময় যে মতামতটা পজিটিভই হবে এটা কিন্তু আর এখন কোনো ইউটিউবার এটার দাবি আর করে না। কিন্তু প্রথম দিকে বুঝতে পারতো না, তারা তখন ওই নেগেটিভ কমেন্টগুলোকে নিয়েই বসে পড়তো, আর তখনই দর্শকরা বলতো ওই দেখো বসে গেছে। এখন কিন্তু এই জিনিসটা অনেকটাই কম হয়ে গেছে। মানুষ সবাই বুঝে গেছে যে ব্লগ যখন দিচ্ছি, ভিডিও যখন দিচ্ছি, আমার নেগেটিভভাবেও আমাকে ক্রিটিসিজম করবে, সেটা আমার ঠিক হোক ভুল হোক, তারা তাদের মতো করে তাদের চিন্তাধারা মিশিয়ে আমাকে আমার সমালোচনা করবে, আমাকে সেটা নিতে হবে। আর যদি খুব আমি না পারি তাহলে কী করব, ইউটিউব আমাকে হাতে অস্ত্র দিয়েছে, ব্লক করে দেবো, ডিলিট করে দেবো, হাইড করে দেবো, বা একদম যদি এটা অনেকে মিলে করে কমেন্ট বক্সটাই আমি বন্ধ করে দেবো, যা আমি ঝামেলা নেবই না। ইউটিউব যেমন আমাদেরকে ভিডিও দেওয়ার যেরকম স্বাধীনতা দিয়েছে, যেরকম তার দর্শকদের মতামত রাখার স্বাধীনতা দিয়েছে, তেমনি ক্রিয়েটারদের হাতেও কিন্তু বেশ ভালো পাওয়ারফুল অস্ত্র দিয়েছে। এই নয় কি তুমি ভিডিও দিয়েছো বলে তোমাকে যা বলছে, যা খুশি বলছে তোমার শুনতেই হবে। তোমার কাছে অনেকগুলো অস্ত্র আছে, আর তার চেয়েও সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইগনোর। যারা ইগনোর করতে পেরেছে তারা অনেক দূর অবধি এগিয়ে যেতে পেরেছে, সেটা আমরা এখন বুঝে গেছি, আর ওরাও এতদিনে বুঝে গেছে। কিন্তু প্রথম ওদেরও এটা বুঝতে অসুবিধা হয়েছিল। তো যাই হোক, সেখানে এবার বিষয়টা এটাই হলো যে এত খারাপ লাগলো কেন মন্দিরের কথাটা, কারণ মন্দিরা বলেছে যে যখন MSLরা ওর ওপরে কেস করছিল, যার উপরে কেস করেছে তার উপর কেস করছিল, তখন ওর কষ্টটা বুঝেছে, ওর কষ্টটা বুঝেছে। সেই ক্ষেত্রেই আর কি MSL বলল যে যার জন্য তুমি মনে নেই, তোমার যখন চ্যানেলটা চলে গেছিলো, তুমি তোমার বাচ্চার দোহাই দিয়ে আমাদের বলেছিলে আমার বাচ্চাটাকে নিয়ে না খেতে পেয়ে মরে যাবো আমরা, ভেসে যাবো আমরা, বাচ্চার ভবিষ্যৎ ভেসে যাবে। তো সেক্ষেত্রে সে যে মানুষটাকে যার জন্য তুমি চোখের জল ফেললে, সে আমার বাচ্চাকে ছিঁড়েকুটে খেয়েছে, আমার শাশুড়ি মাকে ছিঁড়েকুটে খেয়েছে, আমাদের বাড়ির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে ছিঁড়েকুটে খেয়েছে, আমার হাজব্যান্ডকে ছিঁড়েকুটে খেয়েছে, আমার কথা তো ছেড়ে দাও, আমাকেও ছিঁড়েকুটে খেয়েছে। তোমার আমার জন্য চিন্তা হলো না, যার জন্য কি না তুমি এই চ্যানেলটা আজকে ফিরে পেলে। হ্যাঁ, এই চ্যানেলটা ফিরে পেয়েছো, এই চ্যানেলটা আছে বলেই না আজকে যে তোমার সোনা দিদিভাই হয়েছে, সে সোনা দিদিভাই হয়েছে। সে সময় যদি আমরা হেল্পই না করতাম, একটা খুব ভালো কথা বলেছে, সেই সময় যদি আমরা মনে করতাম যে এ তো আমাদের কম্পিটিটার, হ্যাঁ এ তো আমাদের কম্পিটিটার, এ তো আমাদের সেম প্রফেশনে আছে, যাক ওর চ্যানেল গেছে, আমার কি তাতে, আবার নতুন চ্যানেলগুলো আমার কোনো দরকার নেই। মুখের পরে যদি বলে দিতাম যে হ্যাঁ চেষ্টা করলাম, না গো পারিনি, তাহলে ওদের কিচ্ছু বলার ছিল না, কিচ্ছু করতে পারতো না। কিন্তু তাও ওরা এটা করেছে। তো দেখুন, সমালোচনা করতে বসেছি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল অবশ্যই বলবো। তো করেছে। ওরা যদি এটা মনে করতো যে দূর যা তো গেছে, আমরা তো আর যাওয়াইনি, চলে গেছে, যেমন আমাদের দরকার নেই হেল্প করার, এটা ভাবতেই পারতো। কারণ ওদেরও তখন ওরাও আস্তে আস্তে ভালোই ভাইরাল হচ্ছে। কেন মানুষ কম্পিটিশান রাখবে? কিন্তু ওটা না ভেবে ওরা কিন্তু কাজটা করেছে। তো সেইটার কথা চিন্তা না করে যে বরং উল্টে ওদের এগেনস্টে এত পার্সোনাল অ্যাটাক করছে, এত প্রমাণ ছাড়া ভিত্তিহীন কথাবার্তা বলছে, তার জন্য ওর কষ্ট দেখেছে, সেটা শুনেই সত্যি কথা বলতে ওর মুখে ওর নামটা শুনে
ও রেগে গেছে। আর রাগটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আমি বলছি না যে রাখবে না, কেন না, অবশ্যই রাখবে, কারণ আরও ভালো করে মেল ক্রিয়েটার বুঝিয়ে দিল যে এটা হতো না, যদি আমাদের সাথে শুধুমাত্র বলেছে হেল্প করে দাও, আমরা হেল্প করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে, ঠিক ছিল। তারপর বাড়ি যাওয়া, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা, বোন ভাই ভাই করা, তারপরে এই জিনিসটা আর মানতে পারিনি। ভালো কথা। তো যাই হোক, কিন্তু যেই সময় থেকে এই জিনিসটা হচ্ছিল, সেই সময় থেকেই কিন্তু ও আস্তে আস্তে যে একটু অন্য ট্র্যাকে যাচ্ছে সেটা সবাই আমরা বুঝছিলাম। লাস্ট যে ভিডিওটা করেছে আজকে গুন্ডি ম্যান্ডি, আমরা দুজনে একসাথে, সেইটা করার পরও মন্দিরা তারপর যে স্টেপগুলো নিয়েছে, অবশ্যই স্বাভাবিক কথা, রাগ হবে। তো যাই হোক, এবার আসি বিষয়টা নিয়ে, যে যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে। কিন্তু আজকে যারা ওকে বলছে, যে মন্দিরাকে বলছে যে তোমার মুখে আমার নাম একদম ভাল লাগছে না, তাদেরও অভিমান, মানে রাগের থেকেও বেশি বোঝা যাচ্ছে অভিমান আছে। তো বক্তব্য একটাই, যে সে নিজেও সবসময় বলে ক্ষমাশীল হওয়ার জন্য, আর ও নিজেও ক্ষমাশীল সেটাও বলে। আরও অনেক প্রসঙ্গ তুলেছে, আমি অত কথা বলতে চাই না, আমি শুধু এই বিষয়টা নিয়েই বলবো। তো সেখানে ও নিজে বলেছে ক্ষমাশীল। তো সেখানে ক্ষমাশীল, আমার মনে হয় যে যখন মন্দিরা ওই জিনিসটা করেছিল, সেটার একটা সিচুয়েশনে ছিল। আজ সেই সিচুয়েশনে ও নেই, কিন্তু তা বলে আর নতুন করে তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা আমিও মানি, তার সাথে বন্ধুত্ব করা যাবে না, কিন্তু ক্ষমা করে আমার মনে হয় দেওয়া যায়। কারণ সে সময় আরে এরা MSL তো কোন ছাড়, ও নিজের মানে যে গর্ভ থেকে ও জন্মগ্রহণ করেছে, ও তার সাথে সে সময় বিশ্বাসঘাতকতা করেছে। সে সময় ও একটা এমন মোহের মধ্যে পড়ে, ও তখন একটাই জিনিস দেখেছে, সাম দাম দণ্ড ভেদ, আমাকে যা করতে হয় করতে হবে, আমি করব, আমি যে জিনিসটাকে হাসিল করতে চাই আমি সেই জিনিসটাকে হাসিল করব, তার মাঝখানে আমার পথে যেই আসুক তাকে পিষে দেবো। সেক্ষেত্রে ও নিজের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর চেয়ে বড় আর কিছু হতে পারে কি? মানে ওরা যে আজকে দুঃখ পাচ্ছে ওদের কথা শুনে, আমার মনে হয় যে দুঃখ পেয়ে কোনো লাভ নেই, কারণ সেটা ওর একটা সিচুয়েশন ছিল। ও নিজেই আজকে বলছে যে আমি আমার মায়ের সম্পর্কে নানান কথা বলেছি, আমি আমার হাজব্যান্ড যে কিনা আমার পিলারের মতো, তার সম্পর্কে আমি জানা তাই বলিয়েছি, অনেক ক্রিয়েটারদের সম্পর্কে বলিয়েছে, তো তখন ও যে অবস্থাটা ছিল, সেখানে ওর মনে হয় মাথায় কাজ করেনি। আর আজকে ডেটেও দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমার সবচেয়ে খারাপ লাগছে এই কথাটাই শুনে, ও যে এই কথাটা বলেছে যে MSL যখন তোর বিরুদ্ধে কেস করেছিল সেটা দেখে আমার কষ্ট হয়েছে। এটা শুনে সত্যি আমারও কষ্ট হয়েছে, কারণ কেসটা যে করা হয়েছে তার যথেষ্ট কারণ রয়েছে, যেটা আমরা সবাই জানি। তো যাই হোক, ওর ভিডিওতে আজকে আপডেট দিল। আমার এখানেও অনেক সময় বলে যে দিদি ওদের যে কেসটা হলো তার আপডেট কি হয়। তো দেখুন, আজকে আমি যেই আপডেটটা আপনাদের দিয়েছিলাম সেই আপডেটটার সাথে ওদের কথায় কিন্তু মিলেই গেল খানিকটা। আমি জানি না কারা বলছে যে দূর ওদের কোনো কেসই হয়নি বা কিছু, আমি এই ধরনের কোনো কথা বলিনি। আমি বলেছি যে ওদের কেসটা এখন এই পর্যায়ে রয়েছে যে এখন বিচার হচ্ছে যে কেসটা ঠিক ট্রায়ালটা কোথায় হবে, মানে কেস যে হয়েছে, কেসটা তো রেজিস্টার হয়েছে, তার তো একটা ওনার শুনানি হয়েছে না কিছু হয়েছে, এখন শুধুমাত্র হচ্ছে কি যে কেসটা কোথায় লড়া হবে। ওরা করেছে সাকেত কোর্টে, সেখানে লড়া হবে, নাকি যে সুপ্রিম কোর্টে গিয়ে ট্রান্সফারের পিটিশন জমা দিয়েছে তার পিটিশনটার ওপরে মানে ভালোভাবে দেখে তাকে বলা হবে যে না দিল্লিতেই হবে, না এটা ট্রান্সফার করে ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হবে। এইটাই এখনও ডিসিশন হয়নি। একবার এইটা যেই ডিসিশন হয়ে যাবে, পিটিশনটার কি হলো, ওর পিটিশনটার কি হলো, যেই হয়ে যাবে তখনই হবে আসল ট্রায়াল। তখন একটা করে সাক্ষ্য প্রমাণ হ্যানা ত্যানা যা হওয়ার, মানে যেটাকে বলে, তখন আসল কেসটা শুরু হবে। এখনও আসল কেসটা মানে শুরুয়াত হয়নি। তবে ওরা বলল যে আমাদের কেসটা খুব ভালো পর্যায়ে রয়েছে, ওরা সেই জন্যই কেস সংক্রান্ত বেশি কথা বলে না। আমি আপনাদেরকে একটা কথা বলি না যে কি করেছি না করেছি, বেশি কথা বলা উচিত না, কারণ বেশি কথা হলেই কী হবে বলুন তো, অপোনেন্ট সে নিজের হোমওয়ার্ক করার সুযোগ পেয়ে যাবে। তো সেটা করার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। যখন যেটা হবে কেউ লুকাতে পারবে না। আর তার উপর যারা কেস নাম্বার সমস্ত কিছু নিজেদের কমিউনিটিতেই দিয়ে রেখেছে, তারা কী করে এটা লুকাবে?
সব ওই কেস নাম্বার ফেললেই সমস্ত চলে আসবে যে এখন ঠিক কোন জায়গায়। তো এখন আমার যতদূর মনে হয়, আমি ওর কথা শুনে যা বুঝলাম, যে এখনও অবধি ডিসাইড হয়নি যে কেসটা ঠিক কি হবে, ওই দিল্লিতেই থাকবে নাকি সেটা ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার হবে। একবার এইটা যেই ডিসাইড হয়ে যাবে তারপরেই ওদের কেসটা অনেক তাড়াতাড়ি ফাস্ট মুভ হবে, কারণ অনেক দিন ধরেই করে রেখেছে, অনেক কিছু ওদের অনেকটা এগিয়েও গেছে, যেটা কিনা ওরা বলছিল যে যে একটা অর্ডার যেটা বেরিয়েছিল যার জন্য 6টা না 7টা বললো ভিডিও ডিলিট করতে হয়েছে, প্রাইভেট বা ডিলিট করতে হয়েছে, সেই অর্ডারটা বেরিয়ে গেছে, সব জানা এটা পরিষ্কার হয়ে গেছে যে যা কার সম্পর্কে কথা হচ্ছে, এই সমস্ত যখন ডিসাইড হয়ে গেছে এবার ওদেরটা খুব ফাস্ট হবে। কিন্তু এই বিষয়টা নিয়েই এখন যে কোথায় হবে কেসটা, অ্যাকচুয়ালি ট্রায়ালটা কোথায়, শুনানিটা শুরু হবে, এই পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ভিডিওটাতে এটাই যেটুকু আমার মনে হলো, আরও অনেক কথা বলেছে, অত কথা বেশি কথা বলে দরকার নেই, কথাগুলো সব শুনলাম। তবে একটাই কথা, যে সমালোচনার মতোই চলবে, কিন্তু এই পার্সোনাল অ্যাটাক সেটা বন্ধ করার জন্য সবাই এবার সবার মতো করে এগিয়ে এসছে, আর সেটা বন্ধ হবেও, অবশ্যই হবে, সেই দিকেই যাচ্ছে। তো ওরা তো খুব মানে একেবারে কনফিডেন্ট বললো যে আমরা তো আমাদের কেস জিতবই। তো এটা তো মানে যেই কেস সবাই করে, সবাই জেতার জন্যই করে, তো এটার জন্য অপেক্ষা করব যে কি হয় দেখব। আর ওদেরকে একটাই কথা বলবো যে ভুলে যাওয়ার দরকার নেই, কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা মানে হয় না যে ক্ষমা করলাম কিন্তু ভুললাম না। আর আরেকটা কথা দেখছিলাম যে বলছিল আমাদের নাম যেন না হয় মুখে, তো এটা এখনও মেল ক্রিয়েটার বুঝে গেছে, সে বলছিল যে না এরকমভাবে বলো না, কিন্তু ফিমেল ক্রিয়েটার এখনও বোঝেনি যে যে আর কি ইয়েতে রয়েছে, আর কি সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তার নাম তার ইচ্ছা অনুযায়ী নেওয়া হবে আর তার ইচ্ছা অনুযায়ী নেওয়া হবে না, এটা কিন্তু নয়। তো ওর যদি মনে হয়েছে নিয়েছে, ও যদি এরপর মনে করে ও আবারও নেবে, তো ওদের যদি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে যে এই বার্তাটা শুনে সে যদি চুপ করে যায় আর কিছু না বলে আলাদা ব্যাপার, যদি তার মনে হয় যে সে আবারও উত্তর দেবে তাহলে হয়তো দিলেও দিতে পারে, সেখানে আটকাতে কেউ পারবে না। সে তো আর গালিমন্দ দিচ্ছে না, গালমন্দ তো করছে না। তো বুঝলাম ওদের রাগের থেকেও অভিমানটা বেশি। তবে একটাই কথা বলবো, ও যে সময় ছিল সে সময় মা বর কাউকে ছাড়েনি, কোনো কিচ্ছু ছাড়েনি, তো তোমরা তো কোন ছাড়, এইভাবেই বলতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো সেখানে পিঠে ছুরি দিয়েছে, কিছু করার নেই। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, ওরা যেভাবে কথা বললো তাতে এটা বুঝলাম যে আর এই বিশ্বাসের জায়গায় ফেরার কোনো ব্যাপার নেই। সুসম্পর্ক হবে না, কিন্তু একে অপরকে ইগনোর করে চলাটাই আমার মনে হয় শ্রেয়, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।